ভবনের চত্বরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদ আজ। ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে টানা ধর্নায় বসেন সুকান্ত মজুমদার। প্রায় 2 ঘন্টা পরে ডিজির সঙ্গে কথা বলতে ভবানী ভবনে ঢুকলেন বিজেপির রাজ্য সভাপতি সহ 12 জনের প্রতিনিধি দল। ভবানী ভবনের সামনে পথ অবরোধ করেছে বিজেপি কর্মীরা। বিক্ষোভে যোগ দিয়েছেন অর্জুন সিংও। বারবার সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাদের পুলিশ বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরও ভবানী ভবনের সামনে টানা ধর্ণা অবস্থানে বসে বিজেপি কর্মীরা, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবস্থান করছিলেন সুকান্ত মজুমদার, ছিলেন অর্জুন সিংও। অবশেষে প্রায় 2 ঘন্টা 22 মিনিট পর ডিজির সঙ্গে কথা বলতে ভবানী ভবনে ঢুকেছেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে রয়েছেন 12 জনের প্রতিনিধি দল। ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে টানা ধর্নায় বসেন সুকান্ত মজুমদার। তার দাবি ছিল যে ডিজির সঙ্গে কথা না বলে তিনি এখান থেকে যাবেন না। দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে বিজেপি তারা পথ অবরোধ করছে, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি ভবানী ভবনের ভেতরে প্রবেশ করলেন সঙ্গে 12 জনের প্রতিনিধি দল। সরাসরি ভবানী ভবন চত্বরে নজর রাখবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, অবশেষে 2 ঘন্টা 22 মিনিট পর ভবানী ভবনের ভেতরে প্রবেশ করলেন সুকান্ত মজুমদার। একেবারেই তাই, 2 ঘন্টা 22 মিনিট টানা অপেক্ষা করতে হলো। ভবানী ভবনের বাইরে রাস্তায় বসেছিলেন সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তমগ্ন ঘোষরা, এবং তারপরে 2 ঘন্টা 22 মিনিট পর অবশেষে ঢুকতে পারলেন ভবানী ভবনের ভেতরে পরিবারদের নিয়ে। মুর্শিদাবাদ থেকে যে সমস্ত আক্রান্তদের পরিবারকে নিয়ে আসা হয়েছিল তাদের নিয়ে এলেন, তাদের নিয়ে ঢুকতে পারলেন ডিজির সঙ্গে দেখা করতে সুকান্ত মজুমদাররা। এই মুহূর্তের বাইরের ছবিতে দেখাচ্ছি ভবানী ভবনের বাইরে, যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। এবং একবার চেষ্টা করে নেব, অনুপম দা, 2 ঘন্টা 22 মিনিট পর অবশেষে আপনাদের নেতৃত্ব ঢুকতে পারলো। হ্যাঁ কি বলা হলো পুলিশের তরফ থেকে? বলা হয়েছিল, প্রথমে চেষ্টা করা হচ্ছিল মানে এদেরকে বাদ দিয়ে, যারা ভিকটিম তাদেরকে বাদ দিয়ে ঢোকানোর জন্য, কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছে ওনাদেরকে বাদ দিলে উনি ঢুকবেন না। তারপর ওনারা রাজি হয়েছে। 8 জন ভিকটিম ফ্যামিলি থেকে গেছে, আর আমাদের রাজ্য নেতৃত্ব সুকান্ত দা, জগন্নাথ দা, তাপস রায় এবং অর্জুন সিং 4 জন ভেতরে গেছেন। 8 জনের পরিবার এবং 4 জন নেতৃত্বকে নিয়ে সুকান্ত মজুমদার তারা ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছেন। অনুপম ভট্টাচার্য এবং তমগ্ন ঘোষ, 2 কলকাতার জেলা প্রেসিডেন্ট, তারা অপেক্ষা করছেন। সুকান্ত মজুমদার এসে থেকেই বলে দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না ডিজির সঙ্গে তারা দেখা করতে পারছেন ততক্ষণ তারা নড়বেন না। 4 জনের প্রথমে শর্ত দেওয়া হয়েছিল আপনাদের। হ্যাঁ, প্রথমে 4 জনের কথা বলা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দা বলেছে ভিকটিম ফ্যামিলি সবাই না গেলে আমরা কেউ এখান থেকে উঠবো না। তারপর ওনারা রাজি হয়েছে, এখন ভেতরে গেছেন, কথা বলছে। কি কথা বলছে দাদারা এসে বলবে আপনাদের। প্রথম শর্ত দেওয়া হয়েছিল যে 4 জন নিয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু তাতে সুকান্ত মজুমদার তিনি নিমরাজি হওয়ায় অবশেষে পুলিশের তরফ থেকে বাকিদের সকলকে পারমিশন দেওয়া হলো। এবং রাজ্য নেতৃত্বের 4 জন, সুকান্ত মজুমদার সহ, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, তারা পৌঁছেছেন। এবং পাশাপাশি অর্জুন সিং তিনি এসে উপস্থিত হয়েছেন, তিনি গেছেন ভেতরে। এবং আক্রান্ত পরিবারের 8 জন, অর্থাৎ টোটাল 12 জন প্রবেশ করেছে ভবানী ভবনের ভেতরে। একেবারে মৌমিতা, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। ভবানী ভবনে মুর্শিদাবাদ আজ ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে টানা প্রায় 2 ঘন্টার উপর অবস্থান করেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি। তার দাবি ছিল যতক্ষণ না ডিজি আসছেন ততক্ষণ তিনি এখান থেকে উঠবেন না, ডিজির সঙ্গে তিনি দেখা না করে যাবেন না। প্রথমে 4 জনের প্রতিনিধি দল নিয়ে ভেতরে যাওয়ার কথা বলা হয়, রাজ্য নেতৃত্বদের ডাকা হয় বিজেপির, কিন্তু সুকান্ত মজুমদার তিনি রাজি হননি। তিনি বলেছেন ঘর ছাড়াদের নিয়েই তিনি ভেতরে যাবেন। এবং অবশেষে ঘর ছাড়া 8 জন এবং বিজেপির 4 জন প্রতিনিধি দল, অর্থাৎ সব মিলিয়ে 12 জনের দল এই মুহূর্তে ডিজির সঙ্গে কথা বলতে, রাজীব কুমার তার সঙ্গে কথা বলতে ভেতরে ঢুকেছেন। ভবানী ভবনের সামনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, পুলিশের কি বক্তব্য শোনাবো। We have asked that how many of them want to meet, so they have given us list. We have communicated back. Now DG sir will decide what to do and how to do. It has been communicated to them also. Honorable Minister has listened to us and he has agreed what we have told him.
পুলিশের বক্তব্য আমরা শুনলাম। এই মুহূর্তে ভবানী ভবনের ভেতরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সহ 12 জনের প্রতিনিধি দল। তারা ডিজির সঙ্গে কথা বলছেন। প্রায় 2 ঘন্টা 22 মিনিট বাইরে অবস্থানের পর ভেতরে ঢুকেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ 12 জনের প্রতিনিধি দল। শোনাবো আপনাদের সুকান্ত মজুমদারের বক্তব্য। বলতে চাই না ডিজিপিকে, এনাদের উপরে যা হয়েছে সেইটা এনারা বলবেন এবং আমরা আশা করব ডিজিপি সাহেব সবার সাথে দেখা করবেন এবং তাদেরকে আশ্বস্ত করবেন যেন তারা তাদের নিজের বাড়ি ফিরে যেতে পারে। তারা তাদের নাগরিক অধিকার নিয়ে, সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে, রিলিজিয়াস ফ্রিডম নিয়ে, ধর্মীয় স্বাধীনতা নিয়ে, নিজের ধর্ম পালন করার স্বাধীনতা নিয়ে তারা সেই জায়গায় বাস করতে পারবে, সেই আশ্বাস ডিজিপি সাহেবের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হবে, আমরা আশা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।